বর্তমান সময়ে যখন আমাদের কুরবানি মুহূর্ত চলে আসে, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কিছু দাদাবাবুরা এবং বাংলাদেশের কিছু নাস্তিকেরা আমাদের কুরবানি নিয়ে কথা বলে, আমাদের আকীদা নিয়ে কথা বলে। তারা বলে মুসলমানরা নাকি পশুর সাথে নির্যাতন করে, পশুকে অত্যাচার করে। তাদেরকে বলতে চাই, মুসলমান তার রবের সন্তুষ্ট লাভের জন্য পশু জবেহ করলে সেটা নির্যাতন হয়ে যায়। আর তোমরা যে তোমাদের পূজার সময় হাজার হাজার বকরিকে, হাজার হাজার পাঠাকে জবেহ করো, এটা আর পশুর সাথে নির্যাতন হয় না, এটি পশুর সাথে সজাতার হয়। তাদেরকে বলে দিতে চাই, আমাদের ইসলাম নিয়ে, আমাদের আকীদা নিয়ে তোমরা নাক গলাতে এসো না, নতুবা তোমাদের নাক অচিরেই কাটা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাদেরকে বলতে চাই, পূর্বের ইতিহাসের দিকে তাকাও। মুসলমানরা যতবার মাথা গর্জিয়ে উঠেছে, মুসলমান যতবার মাথা ঝাড়া দিয়ে উঠেছে, তোমাদের মতো বাতেল্লা পালাবার পথ খুঁজে পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত লিখবে, সেই হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। নবীর বিরুদ্ধে যে জিভ কথা বলবে, সেই জিভকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। ইসলামের বিরুদ্ধে যে মাথার ভিতরে কটূক্তি করা হবে, সেই মাথাকে আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী পার্লামেন্ট চলবে কোরআনের পার্লামেন্ট। আগামী বাংলা হবে সুন্নাতের বাংলা, আগামী বাংলা হবে আশিক রাসূলদের বাংলা। তাই বলে দিতে চাই তোমাদের, তোমরা হুঁশিয়ারি হয়ে যাও। বাংলাদেশে থেকে আলেম ওলামাদের নিয়ে উল্টাপাল্টা বলবে না, ইসলাম আকীদা নিয়ে উল্টাপাল্টা বলবে না। তাহলে আশিক রাসূলরা, নবীর ওয়ারিসেরা তোমাদের বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। ঠিক না বেঠিক? তাই মুসলমান, রঙিন পৃথিবীর কথা ভুলে যাও, শহীদি তামান্নায় রঞ্জিত হও। তামাম দুনিয়ার বাতিল মুশরিক কাফের বেধর্মীরা একতাবদ্ধ হয়েছে মুসলমান নামক জাতিকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, ইসলাম নামক ধর্মকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। তাই একতাবদ্ধ হও, আসো হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলাই বাংলাদেশকে সুন্নত মোতাবেক চালানোর চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।